টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, হ্যাঁ, কিন্তু সংসারে শান্তি নাই। কেন? বউ শাশুড়ি যুদ্ধ। বউর কথা শাশুড়ি শুনে না, শাশুড়ির কথা বউ শুনে না। এই কথাটা বলবো বাবা, বলবো বর্তমান সমাজে হচ্ছে। দেখেন, ভোকালটা একটু বাড়িয়ে দেওয়া যাবে আর একটু। বর্তমান সমাজে মনটা বাড়িয়ে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি বউ শাশুড়ি যুদ্ধ। বউর কথা শাশুড়ি শুনে না, শাশুড়ির কথা বউ শুনে না। দেখেন, এক ভূপতি ডাক্তার মেয়েকে বিয়ে দিয়েছে। তো মেয়েকে যখন বিয়ে দিয়েছে, মেয়ে বাপের বাড়িতে আসলো নাইর হয়ে। তো বাবা জিজ্ঞেস করছে, মা তুমি শ্বশুর বাড়িতে সুখী আছো? তো জিজ্ঞেস করছে, বাবা তুমি কি শ্বশুর বাড়িতে সুখী আছো? মেয়ে কি বলে জানেন বাবা? বলে আমি শ্বশুর বাড়িতে সুখে নাই। বলে কেন কেন? আমার মেয়ের জামাই খারাপ নাকি? বলে না না, তোমার মেয়ের জামাই খারাপ না, আমার শাশুড়ি খারাপ। শুধু আমার পিছনে লেগে থাকে, এটা করো সেটা করো, এটা করো সেটা করো। আমি তো শাশুড়ি ছাড়া থাকতে পারি না। তুমি তো ডাক্তার, তুমি এমন একটা ওষুধ দাও যেন সেই ওষুধটা খাবারের সাথে মিশিয়ে আমার শাশুড়িকে আমি মেরে ফেলতে পারি। দেখেন মেয়ে কি বলে, দেখেন বলে তুমি এমন একটা ওষুধ দাও বাবা, আমি যেন খাবারের সাথে মিশিয়ে আমার শাশুড়িকে আমি মেরে ফেলতে পারি। আমার শাশুড়ি থাকলে আমি কখনো সংসার শান্তি পাবো না। এখন বাবা বলে, না না, এটা তো মেয়ে হবে, এই অধর্ম কাজ আমি করতে পারবো না। মেয়ে বলে, না বাবা, তুমি যদি মেয়ের সুখ চাও তোমাকে কাজটা করতে হবে। এখন ডাক্তার বাবু একটু চালাক বেশি। ডাক্তার বাবু কি করেছে, মেয়েকে একটা ওষুধ দিল। একটু মন দিয়ে শ্রবণ করবে। মেয়েকে একটা ওষুধ দিল, বলে মা তুমি যখন কালকে শ্বশুর বাড়িতে যাবে, তোমার শাশুড়িকে সকালে এক গ্লাস গরম দুধ, রাত্রিবেলা এক গ্লাস গরম দুধ, আর দুধের মধ্যে 200 ওষুধ ফেলে দিবে। দেখবে 1 মাসের মধ্যে তোমার শাশুড়ি মারা যাবে, 30 দিনের মধ্যে তোমার শাশুড়ি মারা যাবে। তবে আমার একটা শর্ত আছে। কি বলছে বাবা? বলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে 1 মাস যাবত তোমার শাশুড়ি যেটা বলবে তোমাকে শুনতে হবে, তুমি না করতে পারবে। এখন মেয়ে একটু চিন্তা করে বললো, বাবা আমি তোমার শর্তে রাজি আছি, আমি 1 মাস একটু কষ্ট করবো। 1 মাস পরে আমার শাশুড়ি যখন মারা যাবে, আমি তো সুখে শান্তিতে সংসার করতে পারি। এখন মেয়ে ওষুধ নিয়ে শ্বশুর বাড়িতে গেল। আগে শাশুড়িকে মারাতো, এখন মারাকে। বলে মা আমি তোমার জন্য গরম গরম 1 গ্লাস দুধ নিয়ে এসেছি, খাও মা খাও। আমি তো তোমার মেয়ের মতো, আমি যদি তোমার সেবা না করি কি করবে? শাশুড়িকে সকালে 1 গ্লাস গরম দুধ, রাত্রিবেলা 1 গ্লাস গরম দুধ। কিন্তু শাশুড়ি জানে না এই যে দুধের মধ্যে 200 ওষুধ ফেলে দিচ্ছে, এটা শাশুড়ি জানে না। এইভাবে প্রতিদিন শাশুড়ি সেবা করে সংসারে কোনো কাজ শাশুড়িকে করতে দেয় না। বলে মা তুমি শুধু বসে বসে খাবে, সংসারে যাবতীয় কাজ আমি করো। এবার শাশুড়ি মনে মনে ভাবলো, আমার বোমা বাপের বাড়ি থেকে আসার পর থেকে দেখি আগে আমাকে মা ডাকতো না, এখন মা ডাকে। আগে আমাকে সেবা করতো না, এখন আমার সেবা করে। সকালে 1 গ্লাস গরম দুধ দে, রাত্রিবেলা 1 গ্লাস গরম দুধ দে। হ্যাঁ, এমন বোমা যদি প্রতিটা ঘরে ঘরে হয়, সে ঘরে তো শান্তি আসে। কিন্তু শাশুড়ি জানে না যে বোমা যে তাকে মেনে ফেলার জন্য কিছু করে, সেটা কিন্তু শাশুড়ি জানে।
কিছুদিন যাওয়ার পরে বা শাশুড়ি মনে মনে চিন্তা করলো, আমার বোমা যদি আমার দিন এত কিছু করে, তাহলে আমি একটি বোমার জন্য কিছু করি। আমি এই কথাটা বলি, এরপর আমার দাদা সংযুক্ত হয়েছিল। এখন শাশুড়ি কি করে রান্না করে গিয়ে, হ্যাঁ, বোমার জন্য এক কাপ গরম গরম চা বানিয়ে নিয়ে এসেছে। বলে, মা, তুমি তো আমার মেয়ের মতো, সারাদিন আমার সেবা করো, সারাদিন সংসারে কাজ করো, আমার মনে চাই যে তোমাকে এক কাপ চা বানিয়ে খাও। তুমি তো আমার মেয়ের মতো, মামাকে আদর করে পাশে বসিয়ে আদর করে চা খাওয়াচ্ছ। এত আদর করে এখন বোমা মনে মনে চিন্তা করলো, আমার শাশুড়ি আমাকে আদর করে চা খাওয়াচ্ছে, আমার শাশুড়িকে আমি মেরে ফেলতে চাচ্ছি। না 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 না, আমার শাশুড়িকে আমি মারতে পারবো না। অর্থাৎ বোমার মনটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। 27 দিন চলে গেল, 30 দিন থেকে 27 দিন চলে গেল, আর কদিন বাকি? 3 দিন বাকি। এবার বোমা মনে মনে চিন্তা করলো, না, আমার শাশুড়ি আমার মায়ের মতো, এমন শাশুড়িকে আমি মারতে পারবো না। দূরে বাপের বাড়িতে গেল, বাবার কাছে গেল, বলে, বাবা, আমি তোমাকে ভুল বলেছিলাম, তোমাকে বলেছিলাম এমন একটা ওষুধ দাও যেন আমার শাশুড়ি মারা যায়। না বাবা, আমার নামটা পরিবর্তন হয়ে গেছে, এমন শাশুড়িকে আমি মারতে পারবো না। সে তো আমার মায়ের মতো, সংসারে আমি 10টি কাজ করলে আমার শাশুড়ি 2টি কাজ করে, হ্যাঁ, আমাকে কত আদর করে ভালোবাসে। না বাবা, তুমি এমন একটা ওষুধ দাও, আরো তো 3 দিন বাকি আছে, আরো এমন একটা ওষুধ দাও আমার শাশুড়ি যেন মারা। এবার বাবা কি বলে জানেন? বাবা বলে, মা, আমি তোমার কাছে তো দেখুন না, আমি তোমাকে যে ওষুধটা দিয়েছি সেটা খেলে মানুষ কখনো মারা যায় না। একটা ভিটামিন ওষুধ দিয়েছি, যেটা খেলে তোমার শাশুড়ি আরো কি হবে, বলবান হয়ে যাবে। আমি জানতাম একদিন না একদিন তোমার সাথে তোমার শাশুড়ি মিল হবে। হ্যাঁ, যে ঘরে দু শাশুড়ি মিললে, যে ঘরে স্বামী স্ত্রী মিললে, যে ঘরে সন্তানের সাথে মা বাবার মিললে, সে ঘরে শান্তি। মা, যাও তুমি শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি সেবা করো, শ্বশুরের সেবা করো, তাদের সেবা করলে দেখবে সংসারে কত শান্তি আসবে। হ্যাঁ, যাও শাশুড়িকে সেবা করো, শ্বশুরকে সেবা করো। এগুলো কেন বলছি জানেন? বর্তমান সমাজে দেখতেছি টাকা বসে আছে, ধন সম্পদ আছে, কিন্তু গোশাশুড়ি মিল নেই, গোশাশুড়ি মিল নেই। শুধু মন্ডলে দেখবে সারাদিন পরিশ্রম করে সংসারে গেছে, হ্যাঁ, মা মুখ কালো করে বসে গেছে, বউ মুখ কালো করে বসে গেছে। কেন? গোশাশুড়ির ঝগড়া হয়েছে, একজনকে একজন দেখতে পারে না, একজনের সাথে একজন মিল নেই শুধু মন্ডলে। তাই আমি এই কথাটা বলছি, শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো দেখতে হবে এবং বোমাকেও মেয়ের মতো দেখতে হবে। তাহলে দেখবেন সে ঘরে শান্তি, সে ঘরে আপনারা আনন্দ পাবেন। শুধু মন্ডল একটু হরিনাম করবো, এরপরে বদন সঙ্গীত পরিবেশন করবো সঞ্জীব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রহিম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। সবাই বলে Hare Rama
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Hare Hare, Radha Krishna, Bhakti Maya Hare